আপনাদেরও দরকার নেই। এইখানে যারা আমরা আছি আমাদেরও এখানে ওরকম কোনো দুর্নীতিবাজ নেই যে একেবারে পুকুর চুরি করে খেয়ে ফেলা দিচ্ছে, এই ধরনের কোনো লোক আমাদের এখানে নাই। তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের কাজটা এখানে সুন্দর হবে এবং আমরা একটা সুন্দর জিয়ানগর আপনাদেরকে উপহার দিতে পারবো। এই যে খাল কাটার কথা বলার কারণে সবাই শহীদ জিয়ার কথা বলছে, কথা সত্য। আমরাও ছোটবেলায় ওই যে ছবিটার কথা বললে আমাদের বললেন, উনি মাথায় একটা টুপি পরা, সাদা রঙের একটা হাফাতা টাইপের গেঞ্জি পরা একটা, হ্যাঁ, আর এটা করা, উনি ঝুড়ি আর কোদাল নিয়ে উনি করছে। এটা ছোটবেলায় আমরা স্কুল লাইফে আমরা দেখেছি, সেই দৃশ্য কিন্তু দেখে এসেছি। আর একটি বড় বিষয় দেখেন, উনি খাল কাটার কর্মসূচির সূচনা করেছিলেন, আমাদের উপজেলাটাও কিন্তু তার নামে, তাই না? উপজেলাটাও তার নামে। সুতরাং এটা আমাদের সবার জন্য আমাদের জন্য এটা একটা আমাদের আবেগের জায়গা। সুতরাং আমাদের জিয়ানগরের সার্বিক উন্নয়নে আমাদের যা করণীয় আমরা আমাদের প্রত্যেকের যার যার অবস্থাকে আমরা সব করবো ইনশাআল্লাহ। আপনারা শুধুমাত্র একটু ধৈর্য ধরবেন আর দোয়া করবেন। আবার এটা মনে করবেন না আজকে খাল পাইলাম 2 মাসের মধ্যে আর কিছু পাই নাই, এটা কি ভোটটা দিলাম গেল কোথায়, এটা মনে করবেন না। সরকারের সমস্ত কাজই একটা চলমান প্রক্রিয়া। বছরে মাত্র একবার সরকারের কাছ থেকে বরাদ্দ আসে, আমরা সেই বরাদ্দ যতটা পারি নেওয়ার চেষ্টা করছি। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা সেক্টরে আমরা বরাদ্দ আনবো ইনশাআল্লাহ। এরপর তো 6 মাস আপনাকে বসতেই হবে। আপনি কি মাছ 12 মাস ধরতে পারেন খাল থেকে?